তো এখন অবস্থা হয়েছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আগে হাত জোর করে ভিডিও দেখতে বারণ করেছে, তারপর দেখছে না এরা তো সেই আমাদের ভিডিও দেখছেই। তো বন্ধুরা কাকে নিয়ে কথা বলছি আশা করি বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি প্রীতমকে নিয়ে, নাম ধরেই বলবো। কি চ্যানেল ওরা বে, চ্যানেল ওরা কিচ্ছু যায় আসে না, এমনি তো ছোট চ্যানেল। তো যদি ওরা তোদের মুখোশটা আরও বেশি টানতে সুবিধে হবে, আরও বেশি বলে না ওই খোঁচালে আরও বেশি তিতো হয়ে যায়, চটকালে আরও বেশি তিতো হয়ে যায়। তো আমাদের সাথে মানে আমার সাথে অন্তত সেটাই হবে। এক পাতার ট্যাবলেটের দাম দেওয়ার জন্য এত ভিউজ কামালি, এত নাটক করলি। এক পাতা ট্যাবলেট, পোলাও কাকুকে তুই এক পাতা ট্যাবলেটের পয়সা দিবি? জানিস জানিস বড় বড় জ্ঞান দিচ্ছিস যে অসুস্থ হলে কত টাকা লাগে। রিয়েল অসুস্থ হলে, তোদের মতো ফেক অসুস্থ হলে না, তোদের মতো ফেক অসুস্থ হলে না। এত যদি ভালো হোস তাহলে আমাদের ভিউয়ার্সরা কি ঘাসে মুখ দিয়ে চলে? তারা জানতে পারছে না তারা কেন আমাদের বিশ্বাস করবে, তারা কেন আমাদের বিশ্বাস করবে, তারা কেন তোদের বিশ্বাস করছে না? কেন? আমরা কি কাউকে জোর করেছি বিশ্বাস করতে? করিনি তো, বরঞ্চ তোরা জোর করেছিস বিশ্বাস করো বিশ্বাস করো। কী রোগ হয়েছে বলতে বসেছিস, চ্যাটাঙ্গুড়ি মারছিস। বন্ধুরা এতবার বেড়েছে কেন জানো? কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু সাহস জোগাচ্ছে এর কাছের লোকেরা। একজন কমেন্ট করেছে, আমি ওদেরকে অনেক কিছু বাজে কথা বলে এসেছি, ওদের সাথে মুখ লাগানো যায় না। রিয়েলি আমাদের সাথে মুখ লাগানো যায় না? হ্যাঁ, আমাদের সাথে মুখ লাগানো যায় না? আমরা এখানে ঝগড়া করতে বসেছি? তেল মারা বার হয়ে যাবে এর ওর কমেন্টে ঝেঁকে, উল্টো পাল্টা কমেন্ট করে আসা বার হয়ে যাবে ভিউয়ার্সদের। তো বন্ধুরা বলছি, কালকে ভিডিও সংক্রান্ত, তার আগের দিনে ভিডিও সংক্রান্ত চিট বলে কারোর কাছ থেকে আমরা টাকা হাত পেতে চাইনি, কাউকে লোক ঠকাইনি। কাকে ঠকিয়েছি? সারা দুনিয়া সবাইকে ঠকিয়েছিস, সর্বোপরি নিজের রক্তের সম্পর্কের লোকগুলোকে ঠকিয়েছিস। রক্তের সম্পর্কের লোকগুলোকে ঠকিয়ে পালিয়ে গেছিলি শিলিগুড়িতে পালিয়ে থেকে চুপচাপ মোবাইল ফোন অফ করে দিয়ে চুপচাপ ঘাপটি মেরেছিলি। আর আগে নাকি একদম এই দেওরকে ক্যামেরার সামনে আনাই যেত না, ক্যামেরা ফ্রেন্ডলি নয়। অনেক কিছু বলবো আজকে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সকাল সকাল ভিডিও করতে বসলাম। গুড মর্নিং, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। হয়তো এটা সকালবেলায় পোস্ট করে দেবো আজকে বহু সকাল সকাল উঠেছিলাম, উঠে একটু কাজ মানে মেয়েকে নিয়েই কাজে গেছিলাম, স্কুলে ওকে দিতে গেছিলাম অনেক সকালবেলা, যার জন্য সময়টা পেয়েছি ভিডিওটা করতে বসলাম। তো এত বকার দরকার নেই, মোদ্দা কথায় আসি। হ্যাঁ রে, আমরা তো জানি বৌদি অনেকটাই মার সমান হয়। হ্যাঁ, যেখানে নোংরামো হয় সেখানে তো বাবা মেয়ের সঙ্গে নোংরামো হয়, কিন্তু রিয়েল অর্থে বৌদি আমরা জানি মার সমান। সেই বৌদির সঙ্গে ভেগে গেছিস, ভেগে বিয়ে করেছিস। আর কি লোক ঠকাবি? নিজের বাবা মাকে ঠকিয়েছিস, দুনিয়া সবাইকে ঠকিয়েছিস। আবার বলছিস আমরা তো কাউকে ঠকাইনি। সর্বোপরি টাকা হাত পেতে চাসনি, কিন্তু এই টাকাগুলো রোজ এত ভিউজ, এত টাকা এসছে কোথা থেকে তোদের? আর কি যদি তোরা এত মিথ্যাচার না করতি, কে দেখতে গেছিল তোদের চ্যানেল? কে দেখতে গেছিল তোদের চ্যানেল? কত ভিউজ হতো? একটা ভিডিওতে দেখা গেছে বাথরুমে যেতে গিয়ে, মানে কি বলবো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওতে শুধু মিথ্যাচার। বাথরুমে থেকে বাইরে বেরোতে গিয়ে বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে পায়ে ব্যথা লেগেছিল। সেই পায়ে ব্যথা মানে হয় না একটা আচমকা চোট লাগলে তৎক্ষণাৎ কিছু ব্যবস্থা না নিলে সেই মানে পায়ে ব্যথা অনেকদিন পরও চাগার দেয়, হয় কি না তোমাদের? সেই ব্যথাটাকে নিয়ে নাটক। তারপরে তো আজকে তো সারা সীমা পার করে দিল। আজকে তো বলেই ফেললো প্রেগনেন্সি নিয়ে যে গল্পটা আমরা শুনেছিলাম সেটা যে কতটা সত্যি, এটা 10 মাস আগের একটা ভিডিও দেখলে একদম ক্লিয়ার কাট। মানে আমি শুনেছিলাম, আমাকে বলা হয়েছিল এই প্রেগনেন্সির গল্পটা। না, আমি বলছি না, আমি এখনো বলবো না, কিন্তু এই যে একটা স্টোরি, কিসের অসুখ, এটা শুরুই হয়েছিল এই প্রেগনেন্সি দিয়ে। লোক ঠকানো করো না, লোক ঠকানো ব্যবসা করতে বসো না। লোক ঠকানো ব্যবসা করতে এখানে বসেছো। আমাদের কমেন্ট বক্সে ভালো ভালো ভিউয়ার্সরা এসে বলছে যে দিদিভাই এইভাবেও লোক ঠকিয়ে মানে ব্যবসা করছে, তারা সবাই ভুল, তাদের সাথে আমাদের কিসের স্বার্থ? নিঃস্বার্থভাবে ভিউয়ার্সরা তোমাদের ভিউজ দেয়, আমাদের ভিউজ দেয়, তারপর তাদের বুদ্ধিজ্ঞান অনুযায়ী তারা বিচার করে যে কী হচ্ছে না হচ্ছে। ওর কমেন্ট বক্সে, কালকে ভিডিওতে কমেন্ট বক্সে কন্টিনিউ 5-8 কতগুলো ভিউয়ার্স, তারা এখনও ওদের বিশ্বাস করে চলেছে। সেই দিন আর বেশি দিন নেই যেদিন ভাবতে অসুবিধা হবে। তারা ভালোবেসে জিজ্ঞাসা করছে যে তুমি রোজ দিন এরকম ক্ল্যারিফিকেশন দিতে বসো কেন? ভিডিওতে ভালো লাগে না দেখতে? কে বললো বললো, তুমি তোমার মতো ব্লগ করো না। তো যে ভিউয়ার্স বলেছে তাকে আমি বলছি, ও যদি উত্তর না দেয় তাহলে চলবে কি করে? ওর তো মুখোশটা খুলে যাচ্ছে, নিজেও জানে। ওর তো মুখোশটা যে একেবারে খুলে যাচ্ছে, বলছে না সত্যিটা সামনে কোনোদিনও আনতে পারবে না। এই কীর্তিকাকে যেভাবে থ্রেট করেছে, একটা অসুস্থ পেশেন্ট, সবলদের সাথে লড়, দুর্বলের সঙ্গে লড়ছিস কেন? তো এমনি দুর্বল, শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে তো দুর্বল হয়ে গেছে। ওকে ধমকানি দিচ্ছিস কেন? তোর আর তোর টিম কাকে লাগিয়েছিস ওর পেছনে লাগার জন্য? কাকে লাগিয়েছিস আমাদের পেছনে লাগানোর জন্য? সত্যিটা কোনোদিন সামনে আসবে না, দেখতে পাবি খুব শিগগিরই চলে আসবে। তখন
ক্যামেরার সামনে এসে তুই এবং তোর দিদিরা এসে বলবে তো, প্রমাণ করে যারা লাফাচ্ছে তারা এসে বলবে তো। আর সব কিছু আমরা প্রমাণ দিতে যাব কেন? কেন? কে তোদেরকে প্রমাণ দিতে যাব? দরকার পড়লে প্রমাণ নিশ্চয়ই সবাই সবার মতো দেবে, কিন্তু তোদের কাছে, তোর দিদিদের কাছে প্রমাণ কেন দিতে যাব? হ্যাঁ, তুই চাইলে নিশ্চয়ই প্রমাণ দেবো। আয় সামনাসামনি ফেস টু ফেস কর। ওরকম মেঘের আড়ালে মানে ফেক অ্যাকাউন্ট থেকে এদিক থেকে ওদিক থেকে। আর কালকে ওর কমেন্ট বক্সে যে কটা কমেন্ট, প্রত্যেক কটা মণ্ডল, পুরো মণ্ডলের মানে যত গোষ্ঠী আছে সব গোষ্ঠী অ্যাকাউন্ট বার করে নিয়েছে। ওর নিজের যে কতগুলো অ্যাকাউন্ট সব কটা মণ্ডল দিয়ে, আর সেইগুলোই ভালো ভালো কমেন্টগুলো করে যায়। তোমরা সব বলেছো, তোমাদের অসুস্থতার কথা সব বলেছো। তো যারা পুরনো ভিউয়ার যারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছে তারা ভিডিওগুলো দেখেনি। প্রত্যেকে বলছে সন্দেহ হতো, কোনো কিছু ক্ল্যারিফাই ঠিক মতো দিত না। থাম্বনেলে দিত যে আজকে দেবো, দিতে এসে বসে এখানে কিছু দিত না। ধমকানি চমকানি। একটা অসুস্থ মেয়ে কি এমন বলেছে কৃত্তিকা, এই পূজা কি এমন বলেছে? কিচ্ছু তো তেমন বলেনি। তাকে ধমকানো, তার চ্যানেল। আর তোমাকে বলছি, কৃত্তিকা হচ্ছে পূজাকে বলছি, ক্ষমা চাইছো কাদের কাছে? কি করেছো তুমি? ক্ষমা চাইছো অত সহজ তোমার চ্যানেল ওড়াবে? এই তোরা বুঝিস না, তোদের তো 10-12 হাজারের চ্যানেল একটা চলে গেছিল না, হজম করে ফেলেছিলি, সব কিছু জানতে পারবে তাই। তখন নাকি কান্নাকাটি করেছিলি, শেষ হয়ে যাচ্ছিলি। তোদের তো একটা কথাও বিচার হয় না। জন্মের থেকে মিথ্যে চামচ মুখে নিয়ে জন্মেছিস। বলছিলি না জন্মের থেকে আমি স্বাচ্ছন্দ্যভাবে জন্মেছিস, কোনোদিন টিনের ঘরে থাকিনি। অনেক ভিডিওতে বলেছি কোনোদিন টিনের ঘরে থাকিনি, আমার বাবা মার মানে সচ্ছল অবস্থা, ওইটাই ভুল করেছে। তোকে মানুষ করাতে তোর বাবা মার একটা বিশাল গলতি ছিল, যার জন্য আজকে এত রকম অসভ্যতা আবার বেড়েছে। করেছে বন্ধুরা, আমার কোনো অসুবিধা নেই। একটা কেন 10টা বিয়ে কর, ও করুক। ওই সোশ্যাল মিডিয়াতে এসে ছাড়ছে, সোশ্যাল মিডিয়াতে সেগুলো বেছে আর 5টা কে মাথা নষ্ট করার রাইট কে দিয়েছে? প্রত্যেকটা ভিডিও অতীত টেনে আনা। আর এখন বলছে আমার অতীত কেন টানা হচ্ছে? ছেড়ে দেবো? তুই বলবি আর আমরা ছেড়ে দেবো? কেন ছাড়বো? কারণ তুই তো ওগুলোকে বেঁচে ভিউজ কামিয়েছিস, এবার দে পয়সাগুলো ছাড়। পোলাও কাকুকে টাকা দিয়েছে কি না, ওর ভিডিওতে যে ওই যে ইয়ে আসে না তোমার, যেগুলো করে ওই প্রমোশন ভিডিওগুলো, কালকে একটা দেখলাম আলুর দম করলো যে প্যান্টটা, তো সেই ভিডিওগুলো থেকে যে টাকা আসবে মহান হতে যাচ্ছে। বুঝতে পেরেছে তো যে এই যে 2 লাখ সাবস্ক্রাইবারের থেকে 5,000 পাশে থাকবে কিনা সন্দেহ। তো সেখানে পোলাও কাকুকে ও কি হেল্প করবে না, এক পাতার ট্যাবলেট। বুঝতে পেরেছো? রিয়েল অসুখ হলে কত খরচা হয় দেখগে যা ওদের বাড়িতে, যাদের বাড়িতে অসুস্থ তাদের বাড়িতে দেখ। পূজাকে জিজ্ঞেস কর কত টাকা খরচা হয়েছে, রিঙ্কি লাইফস্টাইলকে জিজ্ঞাসা কর, রিমি রূপাকে জিজ্ঞাসা কর, কত লাখ টাকা যাচ্ছে। যেদিন যাবে সেদিন সত্যি ক্যামেরা অন করে এখানে আসতে বাধ্য হবি। এখনো মজা লাগছে তো? এখনো খুব মজা লাগছে। পুরোনো এক ভিডিওতে বলছিস কোনোদিন আমরা তোমাদের দেখতে বলিনি ভিডিওতে, পুরোনো দিনের ভিডিওগুলো দেখেছি, সেখানে বসে বলেছিস তোমরা পাশে থেকো, তোমরা বৃষ্টির পাশে থেকো, আমাদের পাশে থেকো, আমাদের টাকার দরকার, আমাদের ভিউজ দরকার। হাত পাতিসনি, কিন্তু এটা কি ঘুরিয়ে কান ধরা নয়, ডাইরেক্ট হয়তো হাত পাতিসনি। এবং সেই গানটাও গেয়েছিলে অনেকবার। তোমরা অনেকে টাকা দিতে চাইছো, আমরা নেবো না, দরকার হলে নেবো। তার মানে কি ইচ্ছে ছিল না? আমার ইচ্ছে ছিল আজকে এই মাথার চুল নেড়া করিয়ে যে ভিডিওটা বানিয়েছিলি, এসব ভিডিওগুলো ভাইরাল হয়েছে বলে কি বলেছিলি যে সবাই বলো যে ওয়াইটি থেকে কত টাকা আসে। একটা ভিডিওতে বলেছিল ওয়াইটি থেকে টাকা আসলে আমি ঘরে তাহলে বসে থাকতাম আর কাজ করতাম না। এবং সেই জিনিসটাই হয়েছে এই সমস্ত উল্টো পাল্টা আজি বাজি বইয়ের অসুস্থতা, বইয়ের পাস বিক্রি করে, পাস বিক্রি করে অতটা ভিউজ কামাতে পারেনি যতটা নাকি এই অসুস্থতা বিক্রি করে কামাতে পেরেছে। এই অসুস্থতা বিক্রি করে কামিয়ে যে টাকাটা এসছে বলে এখন আর ঘর থেকে কাজে যেতে ইচ্ছে করছে না। আর টিউশন পড়াস, কোথায় টিউশন পড়াস? ওখানে কটা টিউশনি পড়াতি? তোমার কাছে কে দিত টিউশনি? কারণ তোমাদের কোনো স্টেবল জায়গা নেই। টিউশন পড়াও, এখনো বলছো আমি এখন টিউশনই পড়াই। ওখান থেকে চলে গেল শিলিগুড়ি থেকে দুর্গাপুর, এর মধ্যে টিউশন চলে আসলো। তোমাদের মতো এরকম যারা ধূর্ত তাদের কাছে কে পড়াতে দেবে? যাদের কোনো জায়গায় যারা স্টেবল হতে পারে না, 2 দিন এখানে 3 দিন এখানে, তাদের কাছে কে পড়াতে দেবে? ওআইটির টাকাই হচ্ছে ওর সম্বল। ওআইটি, ফেসবুক, পুরো সোশ্যাল মিডিয়ার টাকাটা ওর সম্বল। এছাড়া আরও তো গল্প আছেই, টাকার জোর প্রচুর আছে। সেই জন্যই তো বেড়াতে যাওয়ার প্ল্যান চোখে। ট্রিটমেন্ট করাতে যাবি, ব্যাঙ্গালোরে যাবি, না চেন্নাইতে যাবি, না বম্বেতে যাবি? নচ্ছা 2 নম্বরই ছেলে। যত দিন যাচ্ছে, যত ভিডিও বানাবে, যত ভিডিও চোখের সামনে আসবে, তত মুখোশ টানতে আমাদের সুবিধা হবে। দে ভিডিও, রোজ ভিডিও দিবি না? দেখি তো তুই কি ভিডিও দিস, আর কি অসুস্থ, আর কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিস, আর কোন ক্যামেরার সামনে ল্যাংড়ামো শুরু হয়ে যায়, ক্যামেরার সামনে কাশি শুরু হয়ে যায়।
ক্যামেরা অন করলেই কাশি, আর শুরু থেকেই খাটের মধ্যে বসে রাখো। ওইটুকুনি বাচ্চা, কি বলবো, আগা বাসা, ওইটুকুনি বাচ্চা পুজো দিচ্ছে। হ্যাঁ, এমন ননীশ্বরী, খাট থেকে নেমে পুজোও দিতে পারো না। বাইকে করে দুর্গাপুরে ইয়েতে ঘুরতে যাও, ঘাটে ঘুরতে যাও, বাইক থেকে নামতে উঠতে হাতে প্রেশার পড়ে না। ওইটুকুনি বাচ্চা পুজো দিচ্ছে ঘরে, বাচ্চাটাকে একবারে জীবনটা করে শেষ করে দিল। তো রকমের মা হয়, দুটো খাওয়ালে আর কাছে টেনে আয়রে। অফ ক্যামেরাতে কি হচ্ছে সেটা আমরা দেখতে গেছি, অন ক্যামেরাতেই ছ্যাঁচারা আমি দেখতে পাই। পুজো দিতে দেখেছ ওকে? এত অসুস্থ, হ্যাঁ, 7 মাস 8 মাস 9 মাস ধরে এত অসুস্থ, এত অসুস্থ, একেবারে মানে শিলিগুড়ির ভিডিওগুলো দেখলে তো গা ছমছম করে যে হায় রে, কি সংসারটা শেষ হয়ে গেল। আর এখন দেখো কি সুন্দর ডেপডেপিয়ে ফুলের গাছ যত্ন করছে, তেল মাখতে পারে না গায়ে, বসে বসে ছেলে প্রদীপ চালাচ্ছে, সেখান দিয়ে খাটিয়ে থেকে আর নড়তে পারে না, এত অসুস্থতা। ওই আমরা যদি না চেপে ধরতাম না, এই রান্নার ভিডিওগুলো আসতো। সেদিন চেপে ধরেছি, মাটন রান্না করেছে, পোস্ত রান্না করেছে, সবাইকে সার্ভ করেছে। ও বুঝতে পারেনি এভাবে চেপে ধরাচ্ছে। আর প্রতিটা মুহূর্তে সবার ভিডিও দেখে, আর প্রচণ্ডভাবে আমাদের উত্তর দেওয়ার জন্য ও ভিডিওতে বসে থাকে। কোনো ভিউয়ারদের না, ও বলে না তোমরা বলছো, ও কোনো ভিউয়ারদের কি বলে না, আমাদের চ্যানেলগুলোকেও দেখে, সেইগুলো ও পাকিয়ে স্ক্রিপ্ট লিখে। এখন ওর একটাই কাজ যে আমাদের কি করে উত্তর দেবে, দে আমাদের উত্তর। আর কার চ্যানেল ওড়াবি? একটা অসুস্থ মানুষ, মানে সব দিক থেকে ও ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কি এমন কথা বলেছে, ওকে নিয়ে ওর চ্যানেল ওড়ানোর তাল? পারবি? সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন একজোট হবে, পারবি তো সামলাতে? ব্রেকফাস্টে সকালবেলা আটা মেখে দিয়েছে কাজের লোক, পাতলা পাতলা রুটি করছে। কি কাজ করতে পারে, মানে এই মেয়েটার না, এই বর না, একটা এরকম কাজের লোক দরকার ছিল, যেটা আগের হাজবেন্ডের কাছ থেকে মেয়ে পায়নি। এরকম একটা ভেড়া দরকার ছিল, ঘরে বসে খালি গায়ে তেল মাখিয়ে দেবে, পায়ে তেল মাখিয়ে দেবে, শারীরিক সুখ দেবে, আর হচ্ছে ওই ভেড়াগিরি করে ঘরের কাজ করবে। মানে একদম রাজরানি করে খাটের মধ্যে বসে থাকবে আর এই ভেড়াগিরি করবে। সেই জন্যই মানে এত ওর চিন্তা। আমি বলছি না যে এক হাতে তালি বাজে না, সংসারটা ভাঙার পেছনে দুজনেরই কারণ থাকে। যেই বা যাই বলুক যে এর পুরো দোষ, আগের কোনো দোষ ছিল না, এতটাও বিশ্বাস করবো না। কারণ আমরাও সংসারজীবী, একটা সংসারে খুঁটিনাটি দুজনের দোষে গুণেই সংসারটা হয় থাকে, বা প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেলে এই ধরনের কেস হলে, পরকীয়া সংক্রান্ত এ সমস্ত, মানে ড্রিঙ্ক ফিঙ্ক এ সমস্ত নিয়েই তো ম্যাক্সিমাম সংসারটা ভাঙে। তো সেই থেকেই সংসারটা ভেঙেছে। সংসারটা ভাঙার পেছনে দুজনেরই হাত আছে। উনিও বা চুপচাপ কেন এ সমস্ত সহ্য করেছে এখন মানে বুঝতেও পারছি না। পারেনি এ সমস্ত, মানে এইসব ডেঞ্জারাস মহিলা, এই যে অতুল সুভাষের হলো না, এই ডেঞ্জারাস মহিলাদের হ্যান্ডেলিং করা যায়? ডেসপারেট মেয়ে, বাচ্চা মেয়ে, ডেসপারেট মেয়ে। তো বলছে ওর লাইফস্টাইল দেখি, মানে ভিডিও শুরু থেকে জ্ঞান দেবে, লাস্টে জ্ঞান দেবে, জ্ঞানের একদম সম্ভার নিয়ে বসে যায়। ওকে হিংসা বলছি তো, হিংসা নয় ফুড। ও কী লাইফস্টাইল, হ্যাঁ, একটাকে ছেড়ে আরেকটাকে ধরছে, ঘরের লোকের সাথে প্রেম করে বেড়াচ্ছে, এখান থেকে ওখানে পালাচ্ছে। এখানটা একটা লাইফ, এটা একটা সুস্থ মানুষের লাইফ। হিংসা করছে, ওর চ্যানেল দাঁড়িয়েছে বলে হিংসা, ও মানে ভালো আছে বলে হিংসা। ভালো আছে, সুখে আছে, কোন দিক থেকে ও সুখে আছে? এরকম চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে, অর্ধেক মিথ্যা কথা বলে চুরি করে। এই লাইফকে কেউ হিংসা করে বুঝি? কাকে দেখাচ্ছিস হিংসা? আর তোর ভিউয়ার্সগুলো জ্ঞান মারছে, তোমার ভালো হচ্ছে বলে সবাই হিংসা করছে। ওষুধ ছাড়াই ভালো হয়ে গেল, ট্রিটমেন্ট ছাড়াই তো ভালো হয়ে গেল, দেখতে তো পাচ্ছি। ওখানে যেতে না যেতেই একদম ভালো হয়ে গেল। পুরো চোখ মুখ শুকিয়ে, চুল টেনে, ঠোঁট কামড়ে যেভাবে বলতে বসছে, পুরো দমে যে মিথ্যুবাদী, ও পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। কোথায় লুকাবে এই সমস্ত ঘটনা? আর কাজ বাজ যে কী হারে কাজ পারে, দুনিয়ার কাজ, মানে মানে রান্না থেকে শুরু করে, রুটি বেলা থেকে শুরু করে, আর রান্নার লোক জীবনেও রাখবে না। কারণ এই যে কাজের লোক, এ আসে আর্লি মর্নিং, তখন চুপচাপ অনেক কিছু ঢাকা যায়, সে আর্লি মর্নিং এসে সমস্ত কাজবাজ করে দিয়ে গেল। এবার রান্নার লোক আসলে একটু বেলার দিকে আসবে, তখন একে দেখবে, রান্নার লোক এদিক ওদিক খবর দিয়ে দেবে। ভাবতে পারছো? এবার দুর্গাপুরে ওর নাকি চাকরি আসছে, আবার মানে দূরে কোথাও চাকরিতে যাওয়ার চেষ্টা করছে, সেখানে ফ্যামিলি নিয়ে যেতে পারবে না। দেখবে এই গল্পটা বানাচ্ছে ছাড়লো বলে, এ দুর্গাপুর থেকে পালালো বলে, যখন এই মুখোশ আবার খুলে যাচ্ছে, যে কোনো জায়গায় যাচ্ছে, যেই দেখছে রে করে মানে মুখোশটা খুলে যাচ্ছে, এই পালানোর একটা নাটক। দুটো বাহানায় এখন পালাবে। কালকে ভিডিওতে একবারও কিন্তু ওর বাইরে নিয়ে যাওয়ার কথা বললো না। কালকে ভিডিওতে কি বললো খেয়াল করেছো কি? বললো যে আমার একটা কাজের অফার আসছে, জানি না কি করবো, বাইরে যেতে হবে, দূরে যেতে হবে। তার মানে কি আগাম গেয়ে রাখলো, তোমরা টেরও পাবে না। তোমাদের কাছে ভিডিও এলো আজকে, হয়তো চলে গেছে 3 দিন আগে। এতটাই ছলচাতুরি করে। এবার খুব সহজে ছাড়বে।
একদম স্পষ্ট বুঝতে পারছি আমি। খুব মানে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টের বাহানায় আর চাকরির বাহানায় দুর্গাপুর থেকেও পালাবে। ছেলেটার যে কী ভবিষ্যৎ হচ্ছে, আজ এই স্কুল কাল সেই স্কুল পরশু ওই স্কুল। ও কাজের বাহানায় পালালে কি হবে? কাজও করবে না, কারণ ওই ভিডিওতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওয়াইটি থেকে টাকা আসলে নাকি আর কাজে যাবে না। বেসিক্যালি এ কুড়ে মেয়ে ছেলের মতো ঘরে বসে থাকবে, কুটকাচালি করবে আর বৌদিবাজ করবে। এর ক্যারেক্টার, এর বডি ল্যাঙ্গুয়েজ পুরো পড়ে নেওয়া হয়েছে। পুরো পড়ে বুঝতে পারছি যে এ চাইছেটা কি। এ ওয়াইটি করে ভিউজ কামাবে আর এই অসভ্যতাগুলো করবে ঘরে বসে বসে। ওকে বলবে তুমি অসুস্থ বসে থাকো আর এই বসে বসে কাজ করবে। তো সবার এতে বলি, সবার লাস্টে বলি, এই অসুস্থতার কথা নাকি আগে ভিডিওতে বলেছে। কি বলেছে? প্রেগনেন্সি নিয়ে যে খবর দেখেছো কতটা সত্যি। যারা ভিউয়ার্স, যারা ওদের কাছের লোক, তারা যে কত সত্যি খবর দিচ্ছে যে প্রেগনেন্সি নিয়ে একটা বড় গল্প আছে। এবং তার থেকেই আমি বলতে পারছি না, আমি বলতে মানে চাইছি না, তার থেকে ওর যে বড় একটা মানে ইনফেকশন হয়ে গেছে। ভাই, অ্যাডভান্স স্টেজে এসে যদি কিছু করা হয়, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? নিশ্চয়ই বুঝতে পারছো, আশা করছি। আমি ডিটেলস বলবো না। তাহলে তার কত বড় ক্ষতি হয় বলো তো শারীরিক দিক থেকে। আর এই শারীরিক, এই প্রেগনেন্সি সংক্রান্ত, ইউটেরাস সংক্রান্ত মানে অসুস্থতাটাকে, মানে ইচ্ছাকৃত অসুস্থতাটাকে বাড়াবাড়ি আকারে নেওয়ার জন্য আজকে ও এই ব্রেনের এই ঘটনাটা চকেছে, যাতে লোকেরা মানে ওই ঘটনাটা থেকে চোখটা সরিয়ে এই দিকে চলে আসে। মানে ওই প্রেগনেন্সি রিপোর্ট বা প্রেগনেন্সি সংক্রান্ত ঘটনাটা চাপা পড়ে যাক, তাহলে আমি ব্রেনটাকে নিয়ে পড়ি। কারণ ওটার সঙ্গে এটা কোনো রিলেটেড নেই। আমি বলি মাথায় ক্লট হয়েছে, মেরেছে, ধরেছে, সেই কারণটা দেখালে তারপর আস্তে আস্তে তো বললাম আইডল নিবেদিতাকে আইডল করে দেখেছে। বা এই তো খাওয়ানো, যত্ন করা, স্বামীর যত্ন করা, তারপরে মাথা চুল ফেলে দেওয়া, এই সমস্ত করে তো ভালো ভিউজ হচ্ছে। আস্তে 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 পুরো দমে ওটাকে বানালো কি না ব্রেন লোক। ও কোথায় দেখিয়েছে? কোন জায়গাটায় ও দেখিয়েছে যে ও বলছে যে আমি বলেছি? লাস্টের দিকে ভিডিওগুলোতে ও শুধু বলে গেছে যে ওর ব্রেনের সমস্যা, চুল উঠে যাচ্ছে পুরো। এই চুল থেকে চোখে কোন মানুষের গো প্রেগনেন্সির থেকে প্রবলেম হলে সেটাতে চোখ থেকে রক্ত পড়ে? কাকে শেখাতে আসছিস সেগুলো? তুই একা চালা? এত বড় মিথ্যে কথা বলে তুই ওয়াইটিতে পার পাবে ভেবেছিস? এইরকম মিথ্যে ছড়িয়েছিস যে মাথায় আঘাতে ওর ব্রেনে ক্লট পড়ে ওর আজকে এই অবস্থা হয়ে গেছে, সব ভুলে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। মানে টপ টু বাটন একটা অসুস্থ, এই ছোটোখাটো অসুস্থ সবার ঘরে থাকে। একজনকে ব্লেম দেওয়ার জন্য, টেনে নেওয়ার জন্য আমি ভাবছি চুপ করে থাকবে ভেবেছিস? তুই একতরফা বলে যাবি আর উল্টো দিক থেকে চুপ করে থাকবে না তো। খুব শিগগিরই তো এই দিন আসবে। ওই জন্যই ভয় পেয়ে বুঝি কমেন্ট করছিস যে সত্যটা কোনোদিন সামনে আসবে না। যেদিন সামনে আসবে সেদিন বাঁচতে পারবি তো? কোথায় ইউটেরাসের সমস্যা সেটাকে পুরো ব্রেনের সমস্যা একেবারে চুল ফুল ফেলে একদম মানে করে দিয়েছিস। আর কালকে রুটি খাচ্ছিল, ইচ্ছা করে মাথাটা সামনে আনছিল যাতে মাথাটাকে ভালো করে দেখা যায়। তোমরা লক্ষ্য করবে ভিডিওতে যারা দেখেছো, কিচ্ছু নেই মাথার মধ্যে। আমরা চাইও না কারুর কিছু হোক, কিন্তু এ কি এত মিথ্যাচার। আবার ধমকানি এর ওর কমেন্ট বক্সে গিয়ে ধমকানি মারছো। যে এখানে কমেন্ট করতে আসবে, আমি বলে দিচ্ছি, ফেক অ্যাকাউন্ট থেকে বা ওদের হয়ে ধমকানি দিতে আসবে, স্ক্রিনশট কিন্তু সাথে নিয়ে রেখে দিই আমরা। অত সহজ নয় কিন্তু। তোমরা ভিউয়ার, তোমরা যেরকম অনেক কিছু পারো, আমরাও কিন্তু অনেক কিছু করতে পারি প্রয়োজন হলে। যখন প্রয়োজন হয় মানুষ, যখন মাথার উপর থেকে জল যায়, তখন নিশ্চয়ই তাকেও সেই পদক্ষেপ নিতে হয়। বাঁচতে চাস তো ধমকানি বন্ধ কর। এবার দুর্গাপুর ছাড়বে, এই বাহানায় ছাড়বে। তোমরা খুব শিগগিরই দেখে নিও। আর কি বলবো, কালকে পুরো আমতা করে মিথ্যে কথা বলে গেল। ইউটেরাসের সমস্যা, সেটাকে নিয়ে কি পরিমাণ ভয়ানক গল্প রচেছিল। হ্যাঁ, আজকে চেপে না ধরলে আমরা তো মানে কোথা থেকে কি অবস্থায় করতো। আর অন্যান্য মানুষজন যারা ভিডিও দেখে ভালো মুখে, যারা অসুস্থ, এইসব থাম্বনেল এই সমস্ত দেখে ভয়ে কাঁপতো। আরও ভিডিও টেকডাউন করতে হবে ওকে। তোমরা দেখো সবে 2টো হয়েছে তো, আরও ভিডিও টেকডাউন করতে হবে ওকে। খুব শীঘ্রই রেডি হয়ে যা। অ্যারো দেওয়া ভিডিও, অ্যারো কোথায় যায় এবার আমরাও দেখতে চাই। তো ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা অলরেডি সাপোর্ট করছো তাদেরকে অবশ্য করেই ধন্যবাদ জানি। আজকে ভিডিওটা শেষ করলাম, আর খুব শিগগিরই নিয়ে আসবো আরেকটি নতুন ভিডিও। টাটা।